হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভুনা খিচুড়ি, কিমা দিয়ে ভুনা খিচুড়ি ফুল রেসিপি নিয়ে। যেমন কথা দিয়েছিলাম নিয়ে চলে এলাম। প্রথমেই শুকনো খোলায় মুগ ডালটিকে আমরা বেশ ভাজা ভাজা করে নিয়ে ধুয়ে সাইডে রেখে দেবো। অপরদিকে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে তেজপাতা অ্যাড করে আমরা পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো খাসির মাংসের কিমা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক এক করে প্রত্যেকটি মশলা অ্যাড করব। আমরা দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে কিমা এবং পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষে গেলে তার মধ্যে আমরা খানিকটা জল দিয়ে এবার সিটির জন্য ঢেকে দেবো। সিটি পড়তে পড়তে আমরা অপর দিকে কড়াইতে তেল দেব, দিয়ে তার মধ্যে ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে আমরা তেজপাতা দিয়ে দেব, কিছু গোটা গরম মশলা দেব, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা অ্যাড করে ধুয়ে রাখা ডালটিকে এবার আমরা কড়াইতে দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমরা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আবারও খানিকটা নাড়িয়ে নিয়ে এবার ধুয়ে রাখা আমরা গোবিন্দভোগ চালটিকে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে হলুদ এবং নুন দেব এবং জিরের গুঁড়ো। হলুদ অল্প পরিমাণে দেব, কারণ কি অলরেডি মাংসতে আমাদের হলুদ রয়েছে। এবার ডাল চালটিকে ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। অপরদিকে ব্যাস মাংসের কিমাটা রেডি হয়ে গেছে। ডাল চালের সঙ্গে কিমাটি রান্না করে রাখা কিমাটিকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এবার পরিমাণ মতো আস্তে আস্তে আমরা ডাল চালের থেকে একটু বেশি, প্রয়োজনে বলা ভালো যে যত পরিমাণ চাল ডাল তার বেশি আমরা জল অ্যাড করে ঢেকে দেবো। ব্যাস, ঢাকা খুলেই ম্যাজিক, আমাদের কিন্তু খিচুড়িটা পুরো রেডি। জল টেনে এসছে, ওপর দিয়ে আমরা চিনি দিয়েছি এবং গরম মশলা এবং ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে ব্যাস গরমা গরম ঝুরঝুরে ভুনা খিচুড়ি কেমা দেওয়া রেডি। এটাকে আপনারা মাংস দিয়ে বা পকোড়া দিয়েও খেতে পারেন।